তিনটে অনুপাত নির্ণয় নিয়ে এসেছি। অনুপাত নির্ণয় করো। 1 নম্বর 2 টাকা 75 পয়সা, 2 নম্বরে আছে 2 সপ্তাহ 16 দিন, 3 নম্বরে আছে 1 মিটার 50 সেন্টিমিটার। আচ্ছা, আমরা কিন্তু অনুপাতের একটা বিশেষত্ব যেটা, তার কখনো অনুপাত থাকে না, একক থাকে না। এখানে 2 টাকা আর 75 পয়সা, আর একক দুটো সেম হলে কেটে দেওয়া যায়, কিন্তু সেম না হলে কেটে দেওয়াও যায় না। অটোমেটিক এই 2 টাকার সঙ্গে 75 পয়সার অনুপাত আমরা কি করে করব? তাহলে দুটোকেই একই এককে নিয়ে আসতে হবে। 2 টাকা আছে আর 75 পয়সা আছে। আমরা একটা কাজ করতে পারি, 2 টাকাকে 100 দিয়ে গুণ করলে 200 পয়সা হয়ে যাচ্ছে। 2 টাকাকে যদি আমরা 100 দিয়ে গুণ করি, 200 পয়সা আর 75 পয়সা, তখন আমরা অনুপাতটা বের করতে পারবো। হ্যাঁ, তা আমরা সেটাই করছি। 2 গুণ 100 ইকুয়াল টু হয়ে গেল 200। হ্যাঁ, 200 পয়সা হয়ে গেল এবারে, ইস টু 75 পয়সা। কেমন? এইবারে এক হয়ে গেছে। এবারে এদের অনুপাত বের করতে হলে আমরা কি করব? এবার লিখছি আমরা 200 বাই 75 কত হচ্ছে? 25 দিয়ে 3, 25 দিয়ে 8, তাই তো? তাহলে এদের অনুপাত হলো কত? ইকুয়াল টু যেটা হচ্ছে কত? 8:3। ওকে। আর এবার 2 সপ্তাহ 16 দিনটাকেও সেই করতে হবে। সপ্তাহ 7 দিনে 1 সপ্তাহ হয়, তাহলে 2 সপ্তাহ মানে 2 × 7 ইকুয়াল টু কত হচ্ছে? 14 দিন। 14 দিন ইস টু 16 দিন হলো। এবারে দুজনেই একই ইয়েতে এককে চলে এসছে অটোমেটিক। 14/16 ইকুয়াল টু 2 দিয়ে কাটলে হচ্ছে 8, 7, তার মানে 7/8 ইকুয়াল টু 7:8। ওকে। নেক্সট আছে 1 মিটার 50 সেন্টিমিটার। এক্ষেত্রেও ঠিক 1 মিটারটাকে আমরা সেন্টিমিটারে নিয়ে নেব। তাহলে মিটারকে সেন্টিমিটারে নিলে কি করতে হবে? মিটারের পর আসছে ডেসি, সেন্টি, তার মানে 100 দিয়ে গুণ করতে হচ্ছে, তাই তো? 1 × 100 ইকুয়াল টু 100 সেমি হয়ে গেল, তাই তো? ইস টু 50 সেমি। ওকে। এবার আমাদের কি হলো? 100/50 ইকুয়াল টু 0 0 কেটে গেল, এটা কেটে গেল, হয়ে গেল 2, তার মানে 2:1। ওকে।